ইসলামী নির্বাচন পদ্ধতি কি? এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। রাসূলের ইন্তেকালের পর সাধারণ মুসলমানদের মতামতের ভিত্তিতে হযরত আবু বকর খলিফা হয়েছেন। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত আবু বকরের খেলাফতের ব্যাপারে ইশারা ইঙ্গিতে ভবিষ্যৎবাণী করেছেন হাদিসে। হযরত আবু বকরের গুণ কীর্তন করেছেন। তাহলে হযরত আবু বকর ইসলামী রাষ্ট্রের প্রধান হয়েছেন কোন নির্বাচন পদ্ধতিতে? সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন সাধারণ জনগণের মধ্য থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ, উল্লেখযোগ্য গ্রহণযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে হযরত উসমান খলিফা হয়েছে। দেখেন, তাহলে হযরত আবু বকর হয়েছেন সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে। হযরত উসমান হয়েছেন শিক্ষিত, গ্রহণযোগ্য, নেতৃস্থানীয় সাহাবায়ে কেরামের মতামত বা ভোটের ভিত্তিতে। হযরত ওমর কিভাবে হলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে আগে নির্বাচন করেছেন খেলাফতের মসনদে থাকতে। হযরত আমরকে খলিফা নির্বাচন করার পর সাধারণ জনগণের কাছে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে সাধারণ জনগণ ওনাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন। এই হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের খলিফা বা প্রধান নির্বাচন হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিতে হযরত ইয়াজিদকে হযরত আমির মুয়াবিয়া পরবর্তী খেলাফত খলিফা নির্বাচন করেন। কোনটা? হযরত আমির মুয়াবিয়া খেলাফতের মসনদে থাকা অবস্থায় ইয়াজিদকে মনোনয়ন দেন। এরপর সাধারণ মুসলমানগণ তাকে মেনে নেন। অধিকাংশ মুসলমান, বড় বড় সাহাবায়ে কেরাম সহ।